আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সানসেট এখানে দেখেছিলাম। অ্যাডভেঞ্চারটা ছিল অন্যরকম। গ্রাম বাংলার মাঝে এবং সমুদ্রের খুব কাছের এই দারুণ আইল্যান্ডটি আমাকে মুগ্ধ করেছিল। এ যেন এক আনসিন বাংলাদেশ। চলুন আমার সাথে এই অ্যাডভেঞ্চারে। ওয়েলকাম টু চর কুকরি মুকরি। শুরুতেই চলে গেলাম পুরান ঢাকার সদরঘাটে। এটা একটি লঞ্চে করে জার্নি। আমাদের দুজনের জন্য একটি রুম নিলাম। লঞ্চ ছেড়ে দেওয়ার পর মনে হলো আমার অ্যাডভেঞ্চারটাও শুরু হয়ে গেছে। তারার নিচে নদীর বুকে সুন্দর একটি রাতে আমাদের লঞ্চটি চলে যাচ্ছিল ভোলা জেলার চর ফ্যাশনের উদ্দেশ্যে। সারাটা রাত তারার দিকে তাকিয়েছিলাম। লঞ্চ জার্নির মজাটাই আলাদা ছিল। সুন্দর এক সানরাইজ দিয়ে শুরু হলো নতুন একদিন। জেলেদের সুন্দর সুন্দর নৌকা এবং দারুণ এক সানরাইজ দেখতে দেখতে আমরা চর ফ্যাশনের বৃথুয়া ঘাটে পৌঁছে গেলাম। ঘাটটা অনেক সুন্দর ছিল। সব যাত্রীদের সাথে বের হয়ে গেলাম। টমটম দিয়ে শহরে যাওয়ার পথে ওই এরিয়াটার সাইট সিইংও হয়ে গেল। অনেক সুন্দর গ্রাম। আর একটা টমটম নিয়ে চলে গেলাম চর ফ্যাশন বাজারের উদ্দেশ্যে। এরপর বাজারে যেয়ে একটা দোকান থেকে ব্রেকফাস্ট করলাম আর চা পান করলাম। পেইং থ্রু বিকাশ ওয়াজ সুপার কনভিনিয়েন্ট। চর ফ্যাশন শহরটাও খুব সুন্দর। আমরা এরপর 1 ঘন্টার একটা সিএনজি রাইডে চলে গেলাম কচ্ছপিয়া ঘাটে। এখান থেকে চর কুকরি মুকরির ট্রলার অথবা স্পিডবোট ধরতে হবে। আমরা ট্রলারে যাওয়ার সিদ্ধান্ত নিই। ট্রলারে প্রতিজন 70 টাকা করে ছিল। অনেকজন আমাদের সাথে যাচ্ছিল, লোকাল থেকে শুরু করে কিছু ট্যুরিস্ট। ট্রলারের অ্যাডভেঞ্চারটাও খুব উপভোগ করছিলাম। অনেকে এখানে দিনে এসে দিনে চলে যায়। ম্যানগ্রোভ ফরেস্টের মাঝখান দিয়ে যাওয়াটা অনেক দারুণ ছিল। অনেকটা সুন্দরবনের একটা ভাইব দিচ্ছিল। এই অ্যাডভেঞ্চারাস ট্রলার জার্নিটা আমি অনেক এনজয় করছিলাম। মনে হচ্ছিল ট্রিপটা এখানেই ওয়ার্থ ইট। দেখতে দেখতে আমরা চর কুকরি মুকরি চলে আসলাম। বোট থেকে নেমে আবার টমটম ধরে ডাকাইত্যা ঘাটের দিকে রওনা দিলাম। এবার জঙ্গলের ভিতর দিয়ে কিছু পথ পাড়ি দিয়ে যেতে হবে মূল জায়গায়। গ্রামের সুন্দর পথ শেষ করে এখন আমরা ডাকাইত্যা ঘাটে। এখানে বাঁশের ব্রিজ দেখে একটু ভয় করলো, কিন্তু এটাই পার্ট অফ দ্য অ্যাডভেঞ্চার। মজা করে পার হয়ে গেলাম। এর মধ্যে আমরা নতুন 2 বন্ধুও বানিয়ে ফেললাম। এরপর জঙ্গলের ভিতর দিয়ে একটা ব্রিজ গেল। একটু এক্সাইটিং, থ্রিলিং, একটু প্যারা হবে, বাট ও খুব একটা টাফ না, যে কেউ পারবে। একজন বয়স্ক আঙ্কেলও গেল একটু আগে, বাট কনসেন্ট্রেশন ব্রেক করলে আপনি সোজা নিচে পড়বেন। সো একটু কেয়ারফুলি আসতে হবে। হয়তোবা কিছুদিনেই ঠিক হয়ে যাবে। এটাও ইজিলি পার করে ফেললাম। চলে আসলাম কুকরি মুকরি ইকো পার্কে। এখান থেকে আরেকটা নৌকা নিতে হবে। নৌকা নিয়ে নদী পার হলাম। জায়গাটা খুবই রিল্যাক্সিং লাগছিল। এক পাশে মেঘনা নদী, আরেক পাশে বন। একটু দূরেই দেখা যাচ্ছে বে অফ বেঙ্গল। খুব সুন্দর কিছু পাখি উড়ে বেড়াচ্ছিল মনের সুখে। মাছ নদী থেকে লাফ দিচ্ছিল আর মহিষের পাল ঘাস খাচ্ছিল। মনের মধ্যে এক অন্যরকমের শান্তি কাজ করছিল। আমরা এখানে ক্যাম্পিং করব। আজ রাতটা টেন্টে থাকবো। কিন্তু আপনি যদি টেন্টে কমফোর্টেবল না হন, চর ফ্যাশনে যে কোনো হোটেলে থাকতে পারেন। আমরা দ্বিতীয় দিন কিছুক্ষণের জন্য এখানে ছিলাম। আমাদের টেন্টের জায়গাটার নাম হলো নারকেল বাগান। চর কুকরি মুকরির ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশন এই জায়গাটা। লাঞ্চ করে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে সানসেট দেখতে বোট রাইডে বের হলাম, পাশে 2টা আইল্যান্ড অ্যান্ড বিচ এক্সপ্লোর করার উদ্দেশ্যে। সবকিছু আশেপাশেই ছিল, যা এই ট্রিপটা খুব রিল্যাক্সিং করে তুলেছিল। বলে রাখা ভালো, এখানে ইন্টারনেট, ইলেকট্রিসিটি পাবেন না। নৌকাতে উঠে প্রথমেই গেলাম কাছের এক আইল্যান্ডে, যার নাম কালির চর। এখানে অনেক পাখি দেখলাম এবং কিছুক্ষণ বসে থাকার পর সানসেট ধরতে চলে গেলাম আরেকটা দ্বীপে। শুরু হয়ে গেল এমন এক জার্নি যা আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর সানসেটের মধ্যে একটি। নৌকা থেকে সমুদ্রের বুকে দারুণ এক দৃশ্য দেখতে পাচ্ছিলাম আমরা। মনে হচ্ছিল কোনো স্বপ্নের মধ্যে ছিলাম। এটা বলে বোঝানোর মতন ছিল না। দ্য সানসেট ওয়াজ ম্যাজিক্যাল ইন ওয়ান ওয়ার্ড। দেখতে দেখতে পৌঁছে গেলাম তারোয়া সি বিচে। আমি এক্সপেক্টও করি নাই চর কুকরি মুকরির প্রথম দিনটা এত ম্যাজিক্যাল হবে। ও মাই গড। এই বিচে শুধু আমরাই ছিলাম, কিন্তু এক মুহূর্তের জন্য নিজেকে আনসেফ মনে হয়নি। জায়গাটা খুবই সেফ মনে হচ্ছিল। মনের খুশিতে কিছুক্ষণ ঘুরে নিলাম বিচটা। ভাগ্য ভালো থাকলে হরিণ, লাল কাঁকড়াও দেখতে পারবেন লাল এখানে। কাঁকড়া, বিভিন্ন জিনিসের
নদীর পাখি আছে, এই নদীতে মাছ, আর তো ওই পচা মাছ টাছ ভাসে, এগুলা খায়। তো রাত্রেবেলা ওই জঙ্গলের কাছে গেলে হরিণ দেখা যাইতে পারে। এই জঙ্গল রাত হয়ে যাচ্ছিল, তাই ফিরে গেলাম আমাদের টেন্টের দিকে। রাতে হাজার হাজার তারাখালি চোখে দেখা যাচ্ছিল, যা ছিল অদ্ভুত সুন্দর। এখানে বারবিকিউয়েরও ব্যবস্থা ছিল। দারুণ এক রাত পার করলাম। একটা সুন্দর সানরাইজ দিয়ে শুরু হলো দিনটা। খুব ফ্রেশ লাগছিল দারুণ একটা ঘুমের পর। গুড মর্নিং ফ্রম চরকুকরি মুকরি। আমরা রাতে টেন্টে ছিলাম অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। সানরাইজটা কিন্তু অনেক দারুণ, অ্যান্ড আপনি ইজিলি আপনার টেন্ট থেকে চা খেয়ে খেয়ে সানরাইজটা এনজয় করতে পারবেন। প্রকৃতির মাঝে সকাল পার করা এক দারুণ অভিজ্ঞতা ছিল। উইন্টারের গ্রুপ ট্রিপের জন্য এই জায়গাটা বেছে নিতে পারেন। ওভারঅল ট্রিপটা খুব বাজেট ফ্রেন্ডলিও করা যাবে। পার পার্সন 4000 থেকে 6000-এর মধ্যেই শেষ করা যাবে এই ট্যুরটা। যত বেশি মানুষ তত কম খরচ হবে। এবার আমাদের ফেরার পালা। দারুণ এই অ্যাডভেঞ্চারের পর গ্রামটা কিছুক্ষণ ঘুরে দেখলাম, আর আমাদের হোস্ট নাইম ভাইয়ের কাছ থেকে এই জায়গার ব্যাপারে আরও কিছু জানলাম। যে চরকুকরি একদমই নিরাপদ। এখানকার মানুষ খুবই সহজ সরল আর খুবই ভালো। খুব হেকটিক স্কেজুল থাকার কারণে লঞ্চে ওঠার আগেই কিছু মেডিসিনস নিলাম। ওষুধ কিনে লঞ্চে উঠে গেলাম। একটা কথা বলতেই হয়, আমাদের দেশটা অনেক সুন্দর। এক একটা জায়গার এক এক রকম বিউটি। সবে তো মাত্র শুরু, এখনো তো অনেক কিছু বাকি আমাদের এই আনসিন বাংলাদেশে এক্সপ্লোর করতে।